আসসালামু আলাইকুম, আমি ডক্টর রায়হান রাব্বি। তো আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে যে আমাদের কাছে কিছু কম বয়সী ছেলেরা আসেন যাদের বয়স 20 থেকে 30-এর মধ্যে, এবং তারা আমাদের কাছে কোশ্চেন করেন যে স্যার আমরা নেভিতে, এয়ারফোর্সে, পাইলটে এবং বিভিন্ন সাব স্পেশালিস্ট বিভাগে গিয়েছিলাম, কিন্তু আমাদের চোখের যখন কালার ভিশন টেস্ট করা হয়েছে তখন কালার ভিশন টেস্টটা আমাদের নেগেটিভ আসছে, বা আমরা এই কালার ভিশন টেস্টটা আমরা ফেল করেছি, যে কারণে আমাদের পরবর্তীতে চাকরি যোগদানের ক্ষেত্রে সমস্যা হয়েছে। তো এই জিনিসটা কি তারা জানতে চায় যে কালার ভিশন বা কালার ব্লাইন্ডনেস এই ব্যাপারটা কি। তো এই ব্যাপারটি হচ্ছে যে আমাদের দেখার ক্ষমতা রয়েছে 6/6 বলে, যেটাকে ভিজুয়াল অ্যাকুইটিটা নর্মাল থাকে, কিন্তু সব রং রোগীটি চিনতে পারে না। যে সে সব কিছুই দেখতে পারে, কিন্তু সে স্পেসিফিকভাবে কিছু কালার, যেমন লাল, সবুজ, নীল, হলুদ, কিছু স্পেসিফিক কালার সে বুঝতে পারে না। এই বিষয়টিকে কালার ব্লাইন্ডনেস বলা হয়। তো কালার ব্লাইন্ডনেস এটা দেখা যায় যে মেয়েদের থেকে ছেলেদের বেশি হয়। প্রতি 14 জন ছেলের মধ্যে একজনের কালার ব্লাইন্ডনেস থাকতে পারে, এবং প্রতি 200 জন মেয়ের মধ্যে একজনের কালার ব্লাইন্ডনেস থাকতে পারে। কালার ব্লাইন্ডনেস সাধারণত দুই ধরনের হয়, একটা হচ্ছে কনজেনিটাল আর একটা হচ্ছে অ্যাকওয়ার্ড। তো কনজেনিটাল যে কালার ব্লাইন্ডনেস রয়েছে, এতে দেখা যায় যে বাবা মার থেকে সন্তানদের হয়। জন্মগতভাবেই একটা বাচ্চা চোখের ভালো দেখতে পারলেও সে কিছু রং, যেমন লাল, সবুজ, এইসব রং বাচ্চাটি বুঝতে পারে না, তাকে বলা হয় কনজেনিটাল কালার ব্লাইন্ডনেস। এবং অ্যাকওয়ার্ড হচ্ছে কিছু কিছু অসুখের কারণে হোক, কিছু কিছু ঔষধের সাইড ইফেক্ট হিসেবে হোক, দেখা যায় যে কখনো কালার ব্লাইন্ডনেস আসতে পারে। এই ব্যাপারটাকে অ্যাকওয়ার্ড কালার ব্লাইন্ডনেস বলা হয়। তো যখন কোনো ওষুধের মাধ্যমে হয়, যেমন ইথামবিউটল, কিছু ডায়াবেটিক্সের ওষুধ, কিছু মানসিক রোগের ওষুধ, কিছু উচ্চ রক্তচাপের ওষুধ রয়েছে, যেগুলোর কারণে চোখে কালার ব্লাইন্ডনেস থাকতে পারে। আবার কিছু রোগের কারণেও কালার ব্লাইন্ডনেস আসতে পারে, যেমন চোখে গ্লুকোমা হইতে পারে, চোখে অপটিক অ্যাট্রফি হইতে পারে, ম্যাকুলার ডিজেনারেশন হইতে পারে। এরকম কিছু চোখের অসুখ রয়েছে যেগুলোর কারণেও কালার ব্লাইন্ডনেস আসতে পারে। তো এখন আমরা জানবো যে কালার ব্লাইন্ডনেস কিভাবে শনাক্ত করা হয় যে রুগীটির কালার ব্লাইন্ডনেস রয়েছে। যখন আপনি চাকরির পরীক্ষা দিতে যাবেন বা ডক্টরের কাছে যাবেন, তখন আপনাকে একটা বইয়ের মতো দেখায়ে বলবে যে কিছু সংখ্যা পড়তে দেবে। এই সংখ্যাগুলোতে বিভিন্ন কালার থাকে। তো যদি আপনি কালার ব্লাইন্ডনেস হয়ে থাকেন, তাহলে সংখ্যাগুলো আপনি ঠিকঠাক মতো পড়তে পারবেন না। এই চার্টটাকে বলা হয় ইশিয়ারা চার্ট। তো ইশিয়ারা চার্টের মাধ্যমে কালার ব্লাইন্ডনেস চেনা যায় যে লোকটি ভালোভাবে কালার দেখতে পারছে কি পারছে না। এখন আমরা জানবো যে কালার ব্লাইন্ডনেসের ট্রিটমেন্টটা কী। তো কালার ব্লাইন্ডনেস সাধারণত চিকিৎসার মাধ্যমে এই সমস্যার সমাধান করা যায় না, তবে ছোট বাচ্চাদের ক্ষেত্রে কিছু স্পেকটেকলস বা কালার্ড স্পেকটেকলস ব্যবহার করার মাধ্যমে কালার ব্লাইন্ডনেসের কিছুটা ইমপ্রুভমেন্ট করা যায়। আর যেসব অ্যাকওয়ার্ড কারণে কালার ব্লাইন্ডনেস হয়ে যায়, যেমন কিছু রোগের কারণে যদি হয়ে যায়, যেমন চোখের গ্লুকোমা, অপটিক অ্যাট্রফি, তারপরে ভিট্রিয়াস ডিজেনারেশন, এইসব কিছু বিভিন্ন রোগ রয়েছে। এই সব রোগের কারণে যদি কালার ব্লাইন্ডনেস হয়ে থাকে, তাহলে রোগগুলোর চিকিৎসা করার মাধ্যমে কালার ব্লাইন্ডনেস সরানো যায়। আর একটা ব্যাপার হচ্ছে, যদি কিছু ওষুধের মাধ্যমে, যেমন ইথামবিউটল, ডায়াবেটিক্সের কিছু ওষুধ, হাইপারটেনশনের কিছু ওষুধ, মানসিক রোগের কিছু ওষুধ রয়েছে, এগুলোর মাধ্যমে যদি কালার ব্লাইন্ডনেস হয়ে থাকে, তাহলে এইসব ওষুধ কিছুদিন বন্ধ রাখার পরে যদি আমরা দেখি যে কিছুটা হলেও কালার ব্লাইন্ডনেস থেকে মুক্তি পাওয়া যায়। আপনাদের এইরকম কোনো সমস্যা হলে, বা আপনারা নেভিতে, আর্মিতে, পুলিশ বাহিনীতে, সেনাবাহিনীতে যদি যোগদান করতে চান, যেসব ভাইরা রয়েছেন, তারা অবশ্যই নিকটস্থ চক্ষু হাসপাতালে চোখ পরীক্ষা করে নেবেন যে আপনাদের কোনো কালার ভিশনে কোনো সমস্যা রয়েছে কি না, এটা আপনারা পরীক্ষা করে নেবেন। আর এই বিষয়ে যদি কোনো কিছু জানার থাকে, তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।